গেল এক দশক ধরেই অস্থিতিশীল যুক্তরাজ্যের অর্থনীতি, যার নেপথ্যে কখনো মুখ্য কখনো পরোক্ষ ভূমিকা রেখেছে ব্রেক্সিট ভোট। ২০১৬ সালে ২৩ জুন ব্রিটেন ইইউ ত্যাগ করার পক্ষে ভোট দেয়। এরপর ৪৭ বছরের সদস্যপদ ছেড়ে ২০২০ সালের ৩১ ডিসেম্বর বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট থেকে বেরিয়ে যায় যুক্তরাজ্য। এই গণভোটের পর থেকে ৬ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়তে বা পদত্যাগ করতে বাধ্য হন, যার শুরু হয় তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগের মধ্য দিয়ে। ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্যের অর্থনীতিতে দীর্ঘমেয়াদে ধীর প্রবৃদ্ধি, বাণিজ্য সংকোচন, বিনিয়োগ হ্রাস এবং শ্রমিকের ঘাটতির মতো নেতিবাচক প্রভাব পড়ে। ব্যাংক অব ইংল্যান্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায়, ব্রেক্সিটের কারণে সামগ্রিক জিডিপি ৬ থেকে ৮% কমেছে, বিনিয়োগ হ্রাস পেয়েছে ১২ থেকে 18%। I think we could get closer to Europe, especially with the situation in the US, which is so unpredictable. So I think we should stick with our fellow Europeans. ব্রেক্সিটের পর দেশটির রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পুনর্বিন্যাস শুরু হয়, যার ফলে সৃষ্ট নতুন রাজনৈতিক বাস্তবতার প্রভাব সামাল দিতে বিপাকে পড়ে দেশটির অন্যতম বড় দুই রাজনৈতিক দল, কনজারভেটিভ এবং লেবার পার্টি। একের পর এক নতুন নেতৃত্ব এসেও যার সমাধান মেলেনি। Nous sommes des pays frères. Plus il y a d'accords entre pays, mieux c'est. এই গণভোট কনজারভেটিভ পার্টির রাজনৈতিক ভিত্তি নড়িয়ে দেয়। দলটির অসংখ্য পুরনো ভোটার ব্যবসা বান্ধব ও ইউরোপীয় ইউনিয়নপন্থী অবস্থান থেকে সরে গিয়ে ব্রেক্সিটপন্থী রাজনীতির দিকে ঝুঁকে পড়েন। Oui, je pense en revanche effectivement que plus l'Europe est dans la conjoncture actuelle, politique et économique, plus l'Europe est forte, plus c'est à notre avantage. এদিকে ব্রেক্সিট ভোটে ১০ বছর উপলক্ষে ব্রিটিশ কৃষি জমিতে ব্রেক্সিট বিরোধী বার্তা খোদাই করে ভিন্নধর্মী উপায়ে প্রতিবাদ করেছে লেড বাই ডঙ্কিজ নামের একটি ব্রেক্সিট বিরোধী প্রচার গোষ্ঠী। ইংল্যান্ডের এক কৃষকের জমিতে আন্দোলনকারীরা ঘাস কেটে একটি বিশাল আকারের বার্তা ফুটিয়ে তোলেন। সুলতানা দিনা, এখন বিশ্ব।